ইরানের কাছে আমেরিকা আবারও যুদ্ধে পরাস্ত হতে চলেছে। 40 দিনের রমজান মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধে ইরান যেভাবে আমেরিকাকে পরাস্ত করেছিল তার চাইতেও শোচনীয় অবস্থা হলো এবার ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যেই 20 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। আর এই খবর গতকাল আমেরিকায় ছড়িয়ে পড়বার পর ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের উপর আমেরিকাতে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। যুদ্ধবিরোধী মার্কিন নাগরিকরা এই মুহূর্তে পিট হেগসেট এবং ডোনাল্ড ট্রাম্পকে একসাথে আক্রমণ চালাচ্ছে। ইরান যুদ্ধের কৈফিয়ত দাবি করছে তারা এখন ট্রাম্পের কাছে। যদিও ইতিমধ্যে ইরানেও 50 জন মানুষ নিহত হয়েছে, তবে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরানের মানুষের মৃত্যু ততটা অস্বাভাবিক নয় যতটা অস্বাভাবিক মার্কিন সেনাদের মৃত্যু। কারণ ইরানের 9 কোটি মানুষ যখন গোটা দেশে ছড়িয়ে রয়েছে, তাদের উপর অতর্কিত আক্রমণ করলে সাধারণ মানুষ যে খুন হবেন এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মার্কিন সেনারা চোরের মতো, ইঁদুরের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাঁটির মাটির তলার বাংকারে লুকিয়ে থাকে। সেই সেনাদেরকে খুঁজে খুঁজে খুন করা এটা অত্যন্ত দুরূহ কাজ। আর সেই কাজই ইরান ইতিমধ্যে এই 11 দিনের যুদ্ধে করে দেখিয়েছে। আর ইরানের এই অস্বাভাবিক সাফল্যের পর আমেরিকা জুড়ে একটি নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরান আমেরিকাকে যেভাবে ধরাশায়ী করছে যুদ্ধে, এটা কি কেবল ইরানের প্রযুক্তি, এটা কি কেবল ইরানের সামরিক শক্তি, নাকি এর আড়ালে চীন এবং রাশিয়া তারা সমস্ত রকম সাহায্য করছে ইরানকে? আমেরিকা বিরোধী এই লড়াইয়ে এই মুহূর্তে চীন, রাশিয়া এবং ইরান ঐক্যবদ্ধভাবে কাজ করছে। গত রমজান মাসের 40 দিনের যুদ্ধে ইরান যতটা সাফল্য লাভ করেছিল মিসাইল এবং ড্রোন হামলাতে, এবারের এই যুদ্ধে ইরানের সেই সাফল্যের হার আরো অনেকখানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমেরিকার যে তাবড়তোড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট হোক কিংবা থার্ড, সেই প্যাট্রিয়ট এবং থার্ডের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরান একাধিক লক্ষ্য বস্তুতে সাফল্যের সঙ্গে হিট করে দেখিয়েছে যে আমেরিকার প্রযুক্তিকে বোকা বানাতে ইরান দক্ষ। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখে নিই গত 24 ঘন্টার মধ্যে মার্কিন সেনাবাহিনীর যে হতাহতের খবর প্রকাশ হয়েছে, সেই সৈন্যবাহিনীর বর্তমান অবস্থা কি, এবং আমেরিকাতে এই মুহূর্তে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন পোস্ট প্রতিটি খবরের কাগজে এখন 6 লাখ চীন এবং রাশিয়ার ইরানকে যুদ্ধে সহযোগিতা করা। ঠিক তারা কতখানি সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং পাশাপাশি যুদ্ধের আপডেটটা আমরা দেখে নেব ভিডিওর শেষে। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু প্রফেসর আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, গতকাল ইরান প্রত্যাঘাতের হামলা চালিয়েছিল জর্ডনের মোয়াফাক সালটি এয়ারবেসে। আর এই এয়ারবেসেই গতকাল একাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন মার্কিন সেনা মারাত্মকভাবে জখম হয়েছে, যাদেরকে ইতিমধ্যেই আমেরিকা উড়িয়ে নিয়ে গেছে জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য। চলুন আমরা সেই ভিডিও আগে দেখে নিই। আপনারা এই মুহূর্তে দেখছেন যে ছবি, এটি জর্ডনের মার্কিন সামরিক সেনা ছাউনি। এই সেনা ছাউনিতে ইরান একেবারে নিখুঁত হামলা চালিয়েছে। আপনারা দেখছেন যে বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের জায়গাতেই বেশ কিছু মার্কিন সেনা ছিলেন। আরো একটি ক্যামেরায় ধরা পড়বে, এখানে দেখুন এই মিসাইল উড়ে আসছে। এই যে বিস্ফোরণ হলো, এখানেই বেশ কয়েকজন মার্কিন সেনা মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর এই দৃশ্য দেখার পর আমেরিকার যুদ্ধবাজ রাজনীতিবিদদের ঘুম উড়ে গেছে যে এ কোন ইরান? এই ইরানকে তো আমরা প্রত্যাশা করিনি যে আমাদের সুরক্ষিত সেনা ছাউনি, যেখানে থার্ডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল রয়েছে, সেই সামরিক সেনা ছাউনিতে বহু কোটি টাকা প্রাণের দাম যে মার্কিন সেনাদের, সেই মার্কিন সেনারা এইভাবে বেঘরে প্রাণ হারাবেন তা আমেরিকার মানুষ কোনোদিনও কল্পনা করেননি। আর এই মৃত্যুর ছবি যখন আমেরিকার সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে ছড়িয়ে পড়ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছেন, আরো বেশি করে রাগান্বিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কারণ এই ইরান যুদ্ধ আমেরিকার জন্য সর্বনাশা। সাধারণ মানুষ ইতিমধ্যেই হাঁসফাঁস করছেন দ্রব্যমূল্য বাড়ার ফলে। হরমুজ প্রণালী খুলতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিনিময়ে প্রাণ যাচ্ছে সাধারণ গরিব মার্কিনবাসীদের, যারা পেটের দায়ে মার্কিন সেনাতে নাম লিখিয়েছিলেন।
তারা আমেরিকার হয়ে লড়াই করবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প লড়াই করছে ইসরায়েলের হয়ে। আর এই লড়াইয়ে স্বাভাবিকভাবেই আমেরিকার সাধারণ মানুষের ক্ষোভ বৃদ্ধি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। চলুন এবার আমেরিকার প্রখ্যাত দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের হেডলাইন দেখে নিই। ওয়াল স্ট্রিট জার্নাল লিখছে, 2 US troops were killed. One is missing after Iran missile attack in Jordan. জর্ডনে ইরানি মিসাইলের হামলার পর 2 জন সেনা নিহত হয়েছেন এবং 1 জন সেনা নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একদিনেই 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে, একথা আমেরিকা স্বীকার করছে। অতীতে এমন অসংখ্য উদাহরণ আছে যে আমেরিকার সামরিক মুখপাত্র যদি স্বীকার করেছেন 10 জন সেনা নিহত হয়েছে, পরে সেই সংখ্যা বেড়ে 200 এমনকি 300 পর্যন্ত পৌঁছেছে। তাই গতকাল আমেরিকার সংবাদপত্র স্বীকার করে নিয়েছে 3 জন নিহত হয়েছেন। তবে ইতিমধ্যেই মার্কিন সেনার ক্ষয়ক্ষতির সংখ্যা কিন্তু 3-এ আটকে নেই, সেই সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সেই খবরও প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিই সেই খবর। আমেরিকার সেনাবাহিনীর একজন সাবেক পাইলট তিনি একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গতকালের এই ঘটনার পর। তিনি জানিয়েছেন 2 killed, 2 জন সেনা খুন হয়েছে, মিলে গেল ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে। তারপর তিনি আরো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, জানিয়েছেন 15 উইথ লাইফ থ্রেটেনিং সিভিয়ার ইনজুরিজ, 15 জন মার্কিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। বিং এয়ারলিফটেড টু জার্মানি, তাদেরকে জার্মানিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। 3 to 5 অন বোর্ড দ্যাট মেডাভ্যাক হু উইল probably not make it to Germany alive. এই 15 জনের মধ্যে 3 থেকে 5 জনের অবস্থা এতটাই গুরুতর যে তারা জার্মানিতে পৌঁছতে পারবেন কিনা তার আগেই তাদের প্রাণ চলে যেতে পারে, তার সম্ভাবনা রয়েছে। Dozens of minor injuries and troops who took shrapnel and debris, আরো বেশ কয়েকজন মার্কিন সেনা এই বিস্ফোরণের ফলে বিল্ডিং এর ভগ্নাংশ ছুটে গিয়ে আহত হয়েছেন এবং তারা জখম হয়েছেন। ইরান যুদ্ধের নতুন অগ্রগতিতে যেখানে মার্কিন সেনারা নিরাপদ জায়গায় লুকিয়ে থাকেন, তারপরেও যে কয়েকজন মার্কিন সেনা প্রয়োজনে বাইরে আসেন তাদেরকে তাক করে এই আক্রমণ ইরান যে করতে পেরেছে, তারপরেই প্রশ্ন রেখেছে রাশিয়া এবং চীনের যোগ নিয়ে এই যুদ্ধে। আর ইতিমধ্যেই আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল চীন এবং রাশিয়ার এই যুদ্ধে যে হাত রয়েছে সেই ব্যাপারে একটা বিস্তারিত আর্টিকেল প্রকাশ করেছে। আর সেই আর্টিকেলের সামারি লিখেছেন মারিও নাউফল, যেটি এক্স হ্যান্ডেলের সবচাইতে বৃহৎ নিউজ প্রদানকারী হ্যান্ডেল। চলুন আমরা পড়ে নিই এবার। ইরান হ্যাজ সিমিংলি ক্র্যাকড দ্য কোড অফ বিটিং ইউএস মিসাইল ডিফেন্সেস। প্রথম লাইনে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এটা আপাতত মনে হচ্ছে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে গোপন কোড সেটাকে ভেঙে ফেলেছে ইরান, তাই অনায়াসে বারবার আমেরিকার মিসাইলকে ফাঁকি দিয়ে ইরান আক্রমণ চালাতে পারছে। দ্বিতীয় লাইনে লিখছে ইউএস অফিসিয়াল সে their missiles are flying faster and pulling crazy maneuvers. আমেরিকার সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন এবার ইরানের মিসাইলগুলি আগের তুলনায় আরো বেশি দ্রুতগামী হয়েছে এবং তারা ভাসমান অবস্থায় এমন সব পাক নিচ্ছে, মোড় নিচ্ছে যে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুতে তাদের আকাশে ধ্বংস করতে পারছে না। প্লাস আর এরই সাথে their aim is getting a lot better. আগের তুলনায় এবার লক্ষ্য বস্তুতে আক্রমণ করাটা আরো বেশি নিখুঁত, অর্থাৎ নিখুঁত নিশানা মেনটেন করে ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এবার আক্রমণ করছে। দেয়ার ইজ এ বিগ সাসপিশন দ্যাট চায়না অর রাশিয়া ইজ হেল্পিং দেম আউট উইথ দ্য টার্গেটিং টেক। আর এর ফলে বিরাট একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে যে চায়না কিংবা রাশিয়া ইরানকে নিখুঁত নিশানা লাগানোর ক্ষেত্রে সাহায্য করছে। এটা ইরানের একার প্রযুক্তি নয়, চীনা এবং রাশিয়ার প্রযুক্তির ফলেই যুদ্ধে এবার ইরানেই কামাল করছে। আর এই একই সংবাদ আজ ভারতীয় সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়াতেও প্রকাশ হয়েছে। রাশিয়া চায়না সিক্রেটলি হেল্পড ইরান কিল ইউএস সোলজার্স। তোলা হয়েছে প্রশ্ন যে রাশিয়া এবং চীনের প্রযুক্তি গোপনে ব্যবহার করে ইরান কি মার্কিন সেনাদের খুন করছে? এই প্রশ্নের উত্তরে আমরা একথাই বলতে পারি। একথা বলা বাহুল্য হবে যে ইরানের নিজস্ব কোনো প্রযুক্তির শক্তি নেই, তারা কেবল রাশিয়া এবং চীনের উপর নির্ভর করেই
আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে, একথা একেবারেই গ্রহণযোগ্য নয়। ইরান তার নিজের বলেই এবং নিজের উপরে আত্মবিশ্বাস রেখেই আমেরিকার সঙ্গে লড়াই করছে। কিন্তু যেহেতু আইআরসি জোট, আমরা যেটা বারবার দাবি করেছি, ইরান, চীন, রাশিয়া, এই তিন রাষ্ট্রের মধ্যে মৈত্রী এবং বন্ধুত্ব যেহেতু অত্যন্ত গভীর, তাদের মধ্যে বোঝাপড়া যেহেতু শক্তিশালী, সুতরাং এই যুদ্ধে চীন এবং রাশিয়া তারা যে পরস্পর ইরানকে সহযোগিতা করবে, এটাও খুব স্বাভাবিক একটা সমীকরণ। তাই ইতিমধ্যেই একাধিক তথ্য প্রকাশ হয়েছে, আমরা নিজেরাও ভিডিও করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি যে চীন কিভাবে একাধিক প্রযুক্তি সহায়তা করছে ইরানকে তার নিশানা লাগানোর কাজে। এমনকি এই যুদ্ধে ইরান আমেরিকার কোনো প্রযুক্তি তো ব্যবহার করছে না, যেটুকু প্রযুক্তি ব্যবহার করছে নিজেদের বাইরের, সেটা হয় রাশিয়ার নতুবা চীনের। চলুন আমরা দেখে নিই সেই প্রযুক্তি, যে প্রযুক্তিগুলি ইরানকে আরো বেশি ধারালো করেছে, আরো বেশি নিখুঁত করেছে এবং আমেরিকার মধ্যে লড়াইয়ে তার জায়গাকে আরো শক্তিশালী করেছে। নিখুঁত নিশানা লাগানোর ক্ষেত্রে ইরান চীনের যে প্রযুক্তি ব্যবহার করছে তার নাম বাইডু 3 স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। চায়নার এই অনন্য প্রযুক্তি ব্যবহার করে ইরান মার্কিন সেনাঘাঁটিগুলির কখনো র্যাডার, কখনো এই আকাশ প্রতিরক্ষা অবস্থা থার্ডের ব্যাটারি, যেখানে আক্রমণ করতে চাইছে ঠিক সেই জায়গাতেই আক্রমণ করতে সমর্থ হচ্ছে। আমেরিকার যে জিপিএস সিস্টেম রয়েছে, যার মাধ্যমে গ্লোবাল পজিশনিংকে মাপা যায়, গোটা পৃথিবীর ম্যাপকে নিখুঁতভাবে বোঝা যায়, ঠিক সেই জিপিএস সিস্টেমের আদলেই চীন আরো উন্নত, আরো শক্তিশালী এই বাইডু স্যাটেলাইটকে তৈরি করেছে। আপনারা ছবিতে দেখছেন, এটি হলো চীনের এই বাইডু স্যাটেলাইটের ছবি। এই স্যাটেলাইটকে ইরান যে 40 দিনের যুদ্ধ হয়েছে সেখানে ব্যবহার করেছে এবং এবারও ঠিক একইভাবে ব্যবহার করছে এই বাইডু সিস্টেম। নাম্বার 2, এবার ইরান কোন জায়গায় আক্রমণ করবে সেই জায়গার ছবি দরকার, তাকে বোঝা দরকার ঠিক কোন জায়গায় অবস্থান করছে আমেরিকার সামরিক শক্তিগুলো। সেই ছবি প্রদানের কাজ করছে চীনের তৈরি একটি স্যাটেলাইট, যে স্যাটেলাইটের নাম TEE-01B। আপনারা ছবিতে দেখছেন সেই অত্যন্ত শক্তিশালী চীনের তৈরি স্যাটেলাইট। এই স্যাটেলাইট চীনের একটি কোম্পানি দ্য আর্থ আই নির্মাণ করবার পর, একেবারে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেওয়ার পর এই উপগ্রহের নিয়ন্ত্রণ ইরানের হাতে তুলে দেওয়া হয়। এই স্যাটেলাইটের ছবি তোলার শক্তি এতটাই প্রবল, পৃথিবীর কক্ষপথ থেকেও আরব আমিরাতের মার্কিন কোনো সেনা ঘাঁটিতে যে সমস্ত বিমান ল্যান্ডিং করা থাকে, সেই বিমানের গায়ে যদি কোনো সংখ্যা লেখা থাকে, সেই সংখ্যাকেও পড়ার ক্ষমতা রাখে এই স্যাটেলাইট। এই স্যাটেলাইট প্রতি মুহূর্তে ইরানের IRGC কে ফটো পাঠাচ্ছে। এই স্যাটেলাইট প্রতি মুহূর্তে পৃথিবীকে প্রদক্ষিণ করছে আর পাক খেতে খেতে অসংখ্য ছবি তুলছে। সেই ছবিগুলোকে পাঠিয়ে দিচ্ছে ইরানের সেনাদেরকে। ফলে ইরানের সেনারা কখন কোথায় আক্রমণ করবে তার সমস্ত ছবি তার কাছে বন্দী রয়েছে। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কোথায় কি অস্ত্র রয়েছে, কোথায় সেনা লুকিয়ে রয়েছে, সমস্ত তথ্য ইরানের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং ইরানের হাত থেকে পালাবার পথ কিন্তু মার্কিন সেনাদের নেই। তৃতীয় গুরুত্বপূর্ণ চীনা প্রযুক্তি যা ইরানের IRGC ব্যবহার করছে, তার নাম হলো পেন এডস বা ডিকয় মিসাইল। এদের কাজ, ইরান যখন কোনো মিসাইল আক্রমণ করছে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে, ওদিকে আমেরিকাও তাদের প্যাট্রিয়ট এবং থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ইরানের এই মিসাইলকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমেরিকা যাতে ইরানের মিসাইলকে ধ্বংস করতে না পারে, তার জন্য থার্ড ব্যবস্থাকে বা প্যাট্রিয়ট ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার জন্য ইরান একটা অনন্য কৌশল ব্যবহার করছে। সেই সিস্টেমের নামই হলো পেইন এড সিস্টেম। সেটা কি? সেটা হলো মূল যে মিসাইল, সেই মিসাইলের সঙ্গে আরো বেশ কয়েকটা ডেমো মিসাইল যোগ করে দেওয়া হয়। তারা একসঙ্গেই ধেয়ে যায় সেই টার্গেটের দিকে। যখন একসঙ্গে 8টা বা 10টা মিসাইল যাচ্ছে তাক করে, তাহলে এর মধ্যে যদি 10টা মিসাইল থাকে, 9টা মিসাইল হচ্ছে ফেক, তাতে কোনো বারুদ নেই বা ধ্বংস করার শক্তি নেই, একটি মাত্র মূল মিসাইল। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যখন একাধিক মিসাইল ধেয়ে আসে, যদি 5টা বা 8টা মিসাইলের ধ্বংস হয়, কিন্তু দেখা গেল যে মূল মিসাইলটা ধ্বংস হলো না। তাই ইরানের মিসাইলের সাফল্যের রেট কিন্তু বেড়েই চলেছে এই চিপ ব্যবহার করার ফলে। এটাও একটা চীনা প্রযুক্তি। মিসাইল তৈরি করছে ইরান, কিন্তু চিপ সরবরাহ করছে চীন। এদিকে ইরান যখন আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারাও মিসাইলকে ধোঁকা দেওয়ার ব্যবস্থা করে।
সেই ক্ষেত্রে ইরানের মিসাইল যাতে ধোঁকা না খায় তার জন্য ইরান চীনের একটা প্রযুক্তি ব্যবহার করছে, আর সেই সিস্টেমের নাম হলো সিআরপিএ অ্যান্টি জ্যামিং টেকনোলজি। এ তো গেল চীনের কথা। তাহলে রাশিয়া কি ইরানকে সাহায্য করছে? সেই প্রশ্নের উত্তরে আমরা বলি এখনো পর্যন্ত রাশিয়ার প্রযুক্তি ঠিক কতটা ব্যবহার হচ্ছে ইরান যুদ্ধে সেটা এখনো বাইরে প্রকাশ হয়নি। রাশিয়ার যেহেতু আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের এক দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই ইরানকে রাশিয়া সরাসরি প্রযুক্তি দিচ্ছে কিনা সেটা এখনো অজানা। তবে যুদ্ধ কৌশল, যুদ্ধ পরিচালনা বিষয়ে রাশিয়া ইরানের পাশে রয়েছে এবং নানানভাবে সহযোগিতা করছে বলে খবরে প্রকাশ। আমেরিকার শুধু সেনাবাহিনী মরেনি, জর্ডনে ইরানি হামলায় জর্ডনের প্রিন্স হাসান এয়ারবেসে আমেরিকার একাধিক ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আর এগুলি নামে হেলিকপ্টার হলেও তারা শক্তিতে এবং আয়তনে প্রায় এক একটা যুদ্ধ বিমানের মতোই এবং দামেও ঠিক যুদ্ধ বিমানের মতোই। এক একটা ব্ল্যাক হক হেলিকপ্টারের দাম প্রায় 21 মিলিয়ন ইউএসডি। প্রিন্স হাসান এয়ারবেসে যখন আক্রমণ হয় এবং হেলিকপ্টার ধ্বংস হয় তার একটা ছবি পাওয়া গেছে, আপনারা দেখছেন এখানে এই হেলিকপ্টার ধ্বংস হওয়ার সময় তোলা একটা ছবি, যেটা ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস কনফার্ম করেছে যে হ্যাঁ, ইরান প্রিন্স হাসান এয়ারবেসে আমেরিকার বেশ কিছু হেলিকপ্টারকে ধ্বংস করে দিয়েছে। যখন ইরান এইভাবে আক্রমণ শুরু করেছে, আমেরিকার মধ্যে ভয় ধরতে শুরু করেছে। ইরাকের কুর্দিস্তানে আমেরিকার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যার নাম এইচকেএন এনার্জি, আপনার ছবিতে দেখছেন এটি হলো সেই এইচকেএন এনার্জি। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিপুল পরিমাণে মুনাফা লাভ করে আমেরিকার এই কোম্পানি। এখন এখানে আক্রমণ হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই এই পাওয়ার স্টেশনকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আমেরিকা, কারণ পরপর 2 দিন ইরাকের কুর্দিস্তানে আক্রমণ চালিয়েছে ইরান। আর সেই আক্রমণে আমেরিকার বন্ধু ইসরায়েলের বন্ধু যে কুর্দিশ ফাইটার, তারা প্রায় 17 জন ফাইটার ইতিমধ্যেই নিহত হয়েছেন। চলুন এবার ফিরে আসা যাক আপডেটে। গতকাল আমেরিকা এবং ইরান একে অপরকে কোথায় কোথায় আক্রমণ করলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণই বা কতটা, তো তার শুরু করবার আগে আপনাদের জানি নাকি গতকাল ইরান আমেরিকার উদ্দেশ্যে হুমকি দিয়েছিল। ইরানের একজন পদস্থ সামরিক অফিসার তিনি ফার্স্ট নিউজের সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে আমেরিকাকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যদি আমেরিকা আজ রাতে ইরানের নাগরিক পরিকাঠামোতে আক্রমণ করে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার যেমন ব্রিজ, জল শোধনাগার, বিদ্যুৎ পরিকাঠামো, রেল লাইন বা রেল স্টেশন, হাসপাতাল, এই সমস্ত জায়গায় যদি আমেরিকা আবারও আক্রমণ করে আজ রাতে, তাহলে সরাসরি আরব আমিরাতের 2টি গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট অর্থাৎ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং পাশাপাশি 2টি বন্দর, দুবাইয়ের জাবেল আলী পোর্ট এবং ফুজাইরা পোর্ট, এই 2টি সমুদ্র বন্দর এবং বিমানবন্দরকে একসঙ্গে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হবে। আর ইরানের দেওয়া এই হুমকির পর গতরাতে আমেরিকা আক্রমণ চালিয়েছে ইরানে কেবলমাত্র সামরিক ঘাঁটিগুলিতে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে এড়িয়ে গিয়েছে। চলুন আমরা দেখে নিই কোথায় কোথায় আক্রমণ করেছে আমেরিকা। এবারও সেই আক্রমণ হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরেই। সব থেকে বেশি আক্রমণ হয়েছে কেশম আইল্যান্ড এবং শিরিক, এই 2টি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই 2টি জায়গা যদি আমেরিকা দখল করতে পারে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে চলে আসবে আমেরিকার। আপনারা দেখুন বন্দর আব্বাসেও আক্রমণ হয়েছে কিছুক্ষণ আগে, আজকে দিনের বেলায় আক্রমণ করা হলো বন্দর আব্বাসে। আক্রমণ হয়েছে ডিফেন্স সিস্টেমে, যাতে করে ইরান মার্কিন হামলাগুলোকে প্রতিহত করতে না পারে। আক্রমণ করা হয়েছে র্যাডার ব্যবস্থাকে, ইরান যাতে এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে ট্র্যাক করতে না পারে। এবং এদিকে কুয়েতের সংলগ্ন একটা জায়গা সেটগাউনেও আক্রমণ চালিয়েছে আমেরিকা। তবে গত রাতে আমেরিকা যদিও নাগরিক পরিকাঠামোতে আক্রমণ করেনি, তার মানে কিন্তু এই নয় যে আজ করবে না বা কাল করবে না। আমেরিকা যে কোনো সময় আক্রমণ চালাতে পারে, আমেরিকাকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। আর এই যুদ্ধ যে ভয়ঙ্কর বিপজ্জনক যুদ্ধ হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু কিছুক্ষণ আগে আমরা পেয়েছি। আমেরিকা আজ রাতে আরো বড় সড়ো আক্রমণ চালাতে পারে ইরানে, তার সমস্ত রকম সিমটম ইতিমধ্যেই দেখা দিচ্ছে মধ্যপ্রাচ্যে। গত রাতে যেহেতু আমেরিকার আক্রমণ অন্য রাতের তুলনায় কম ছিল, তাই ইরানের প্রত্যাঘাতও তুলনামূলকভাবে কম শক্তিশালী ছিল আজ।
তবুও আক্রমণ হয়েছে। আমেরিকার একটি MQ-9 ড্রোনকে ধ্বংস করেছে ইরান, আর এরই সাথে ইতিমধ্যে প্রায় 30টি MQ-9 ড্রোনকে ধ্বংস করলো ইরান। আজ কুয়েতের ক্যাম্প উদাইরিতে আক্রমণ করেছিল ইরান, আর এই আক্রমণের ফলে এতটাই ধ্বংস হয়েছে যে নতুন করে ক্যাম্প উদাইরি থেকে ইরানের উপরে আর আক্রমণ করা সম্ভব না যতক্ষণ না এই ক্যাম্পকে পুনর্বার মেরামত করা হচ্ছে। আক্রমণ হয়েছে যথারীতি আবারও সেই আলী আল সালেম এয়ারবেসে এবং জর্ডনে। গতকাল যেখানে মার্কিন সেনারা খুন হয়েছেন, আহত হয়েছেন, সেই মুওয়াফাক সালতি এয়ারবেসেও আজ আক্রমণ চালিয়েছে ইরান কয়েক দফা। তবে আজ রাতে যে কথা আপনাদের জানাচ্ছিলাম, একটা ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আহত বাঘ। মার্কিন সেনা খুন হবে সেটা ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারছেন না। তিনি ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন এই মার্কিন সেনাদের মৃত্যুতে। তাই বদলা যে ডোনাল্ড ট্রাম্প নিতে যাচ্ছেন আজ রাতে, তার ইঙ্গিত মিলেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের বিমান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তাদেরকে আমেরিকার পক্ষে জানানো হয়েছে যে আজ রাতে ইরান মারাত্মক বদলা নিতে পারে। সুতরাং সামরিক পরিকাঠামো এবং সেনাবাহিনীদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ার কাজ চলছে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে। একটি ভয়াবহ উদ্বেগজনক পরিবেশ তৈরি হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এই কথাই কিন্তু আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে ইরান যুদ্ধের পরিস্থিতি আরো বিপজ্জনক দিকেই মোড় নিচ্ছে, আর সেই বিপজ্জনক দিকে যাওয়ার পথে খুব বেশি সময় বাকি নেই বলে আজ আমাদের মনে হচ্ছে। আর এইটুকু আপডেটের সঙ্গে আমরা এই খবর শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ জন্য আপনার কাছ থেকে বিদায় নিলাম।